মহাকাশে পাকিস্তানের নতুন মাইল ফলক, ট্রাম্পের অনুষ্ঠানে গুলি ছোড়া অ্যালেনকে নিয়ে অজানা সব তথ্য, জাপানে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে হাজারের বেশি কর্মী মোতায়েন, ইসলামাবাদের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানাচ্ছি কানিজ ফাতেমা সোমা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাস্কাট থেকে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইসলামাবাদের সংক্ষিপ্ত যাত্রা বিরতি ও উচ্চ পর্যায়ের আলোচনা শেষে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে যাত্রা করবেন। আরাগচিকে বহনকারী বিশেষ বিমান মেরাজ তেহরান থেকে উড্ডয়ন করেছে এবং অল্প সময়ের মধ্যেই ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা শেষে তার প্রতিনিধি দলের একটি অংশ প্রয়োজনীয় দিক নির্দেশনা নিতে তেহরানে ফিরে গিয়েছিল। আজ রোববার ২৬ এপ্রিল রাতে তারা পুনরায় আরাগচির সঙ্গে ইসলামাবাদে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই বৈঠকগুলোতে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করা হয়। আরাগচি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয় জোরদার করার লক্ষ্যেই তিনি ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফর করছেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের এই কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মহাকাশ গবেষণায় নতুন এক উচ্চতায় পৌঁছালো পাকিস্তান। গতকাল শনিবার চীনের তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে পাকিস্তানের রিমোট সেন্সিং বা দূর সংবেদনশীল স্যাটেলাইট PRSC-EO3 মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই হাই রেজুলেশন ইমেজিং স্যাটেলাইটটি দেশটির প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, উত্তর চীনের শানশি প্রদেশে অবস্থিত কেন্দ্রটি থেকে স্থানীয় সময় রাত ৮টা ১৫ লং মার্চ ৬ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এটি ছিল চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের গুলির ঘটনায় টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তার বিষয়ে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। অভিযুক্ত ব্যক্তিকে অসুস্থ মানসিকতার এবং সন্ত্রাসী মনোভাবাপন্ন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ২৬ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির স্নাতক এবং খণ্ডকালীন শিক্ষক ও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। কর্মকর্তারা বলছেন, প্রায় ৩১ বছর বয়সী অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। এটি লস অ্যাঞ্জেলসের পাশে সাউথ বে এলাকার একটি উপকূলীয় শহর এবং সান্তা মনিকা উপসাগরের কাছে অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালেন কয়েক বছর ধরে C2 এডুকেশনে খণ্ডকালীন শিক্ষক এবং স্বনিযুক্ত গেম ডেভেলপার হিসেবে কাজ করছিলেন। এর আগে তিনি সাউথ পাসাডেনার আইজ্যাক কন্ট্রোলস নামে একটি প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এবং ক্যালটেকে শিক্ষক সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার প্রোফাইলে ২০১৬ সালে ক্যালটেকে একটি রোবোটিক্স প্রতিযোগিতায় নিজের দলের জয়ের বিষয়ে একটি স্থানীয় পত্রিকার প্রতিবেদনেও উল্লেখ রয়েছে। আগ্রহের ক্ষেত্র হিসেবে তিনি শুধু বিজ্ঞান ও প্রযুক্তি উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান সহ একাধিক অস্ত্র ছিল। তিনি ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে ছিলেন। একই জায়গায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে একজন সিক্রেট সার্ভিস এজেন্টের দিকে গুলি চালানোর পর তাকে আটক করা হয়। জাপানের উত্তরের পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটি ১৪০০ জন দমকল কর্মী এবং ১০০ জন সেলফ ডিফেন্স ফোর্স সদস্য মোতায়েন করেছে। রোববার ২৬ এপ্রিল পর্যন্ত টানা পঞ্চম দিনের মতো আগুন জ্বলতে থাকায় এটি একটি সুন্দর উপকূলীয় শহরের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত আগুনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ ১৩৭৩ হেক্টরে দাঁড়িয়েছে। এ পরিমাণ আগের দিনের তুলনায় ৭% বেড়েছে। এই আগুন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত ওতসুচি শহরের আবাসিক এলাকাগুলোকে হুমকির মুখে ফেলেছে। ২০১১ সালের মার্চ মাসের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে শহরটি তার প্রায় ১ জনসংখ্যা হারিয়েছিল। এলাকাটি থেকে বর্তমানে ১৫৪১টি পরিবার বা মোট ৩২৩৩ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংখ্যা ওতসুচির মোট জনসংখ্যার প্রায় ১/৩। জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজন আহতের খবর পাওয়া গেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার ও সোমবার ওই অঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে। রয়টার্স জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক ডেস্ক, জিরো টিভি।